আজ গণেশ চতুর্দশী। দেখেন আমরা গণেশ ঠাকুরকে সাজিয়ে ফেলেছি। খুব সুন্দরভাবে আমাদের প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর গণেশও সেজেগুজে বসে রয়েছে। এই যে খুব সুন্দরভাবে দেখুন আপনারা আমাদের গণেশটাকে। আপনারা নিজেরাও একটু প্রণাম করুন, আমাদের একটু আশীর্বাদ করুন। আমরা যেন সারা জীবন করতে থাকি। ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছে। এদিকে আমরা সবাই বসে পড়েছি যোগাযন্ত্র করে। সবার নমস্কার সারা হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করছে। আর ওইদিকে আমরা সবাই বসে রয়েছি। আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এদিকে মোটামুটি। এই যে আমি আবার সাইড দিয়ে বসে রয়েছি। প্রচণ্ড পরিমাণে গরম। গরমে থাকা যাচ্ছে না, তবু থাকতে হবেই আজকে। গণেশ চতুর্দশী বলে কথা। ঠাকুরমশাই পুজো খুব সুন্দরভাবে করে যাচ্ছে। এই যে আরতি করছে ঠাকুরমশাই, দেখেন। এই যে শেষের দিকে প্রায় পুজো হয়ে এসছে, আরতি শুরু করে দিয়েছে। আর এই যে দিদি আমাদের, এই যে রানী কালারের ওড়না পরা, এটা হচ্ছে এনারই পুজো আমরা করি। হুম, আর সবাই আনন্দ করছি। দেখুন আমাদের পাড়ার বউ মেয়ে সবাই আছি আমরা এই পুজোর মধ্যে। এটা আমাদেরই পুজো বলতে গেলে হয়। আর এই যে সবাই আনন্দ হচ্ছে, আরতি করছে। দেখো আরতি করছে ঠাকুরমশাই সুন্দরভাবে নেচে নেচে। আর এই আরতি দেখতেও ভালো লাগে, খুব আনন্দ লাগে বলো, সবাই মিলে আমরা এই আরতিটা দেখছি। আর এদিকে ঠাকুরমশাই মনে হচ্ছে খুব সুন্দরভাবে নাচা আরম্ভ করে দেবে। লম্বা লম্বা হাতে কি সুন্দর আরতি। এই যে ঠাকুরমশাইয়ের ড্যান্স শুরু হয়ে গেল। এত সুন্দর নাচছে দেখো, নাচছে খুব ভালো লাগছে বলো। দেখো আমাদের মনে হচ্ছে আমাদের যে দিদি, দিদিও মনে হয় নাচবে। জানো সবাই সবকিছু মন থাকে না। আবার এই দিদির মনে ৩টে বলই আছে, বাহুবল, লোকবল, মনোবল। ৩টে বল ওর কাজ করে, সবটাই ওর মধ্যে আছে। দেখো এই দেখো ঠাকুরমশাই, এই দেখো আমাদের দিদির কয়দিন আগে হাসপাতালে ছিল, পা ভেঙে পড়েছিল। সেই ভাঙা পা নিয়ে দেখো সাদা চুড়িদার আর রানী কালারের সাদা পায়জামা আর রানী কালারের কুর্তি পরে এই দেখো হাত তুলে তুলে নাচছে। তাহলে মনোবলটা প্রচুর পরিমাণে আছে, মানতে হবে আমাদেরকে। দেখো পা ভাঙা নিয়ে নাচছে, ঠাকুরমশাইও নাচছে, দিদিও নাচছে। দেখো কি সুন্দর নেচে যাচ্ছে, পায়ে কোনো ব্যথা বিষ এখন কিচ্ছু নেই। এই দুদিন আগে হাবড়া হাসপাতালে ভর্তি থেকে নিয়ে আসলাম। দিদি ছাদের থেকে পড়ে গিয়ে ছাদের মধ্যে পিছলে পড়ে গিয়ে পা ভেঙে গেছে। সেই অবস্থাতেই দিদি নেচে যাচ্ছে, ওই দেখো খুব সুন্দরভাবে নেচে। আর ওই পাশে নাচছে যেটা, সেটা হচ্ছে রেখা, যে আমার বান্ধবীটা থাকে, ওটা রেখা নেচেই যাচ্ছে। দেখো কি সুন্দর নেচে যাচ্ছে, দেখো তিনজন। হেবি সুন্দর লাগছে না বলো তোমরা? দেখে নাও বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার রাত্রিতে সাই বাবার ভজন এনেছে রাত্রিবেলায়। এই যে সবাই মিলে ভজনের ইয়েতে সবাই নাচছে। আর সব মেয়ে ছেলে বউরা সবাই আনন্দ করছে। দেখো খুব সুন্দরভাবে সবাই নেচেই যাচ্ছে, নেচে যাচ্ছে মনের আনন্দে। এত সুন্দর আনন্দ পেয়েছে যাতে নাচ আর নাচ আর নাচ। আর ওইদিকে দেখছো সাই বাবা, দিদি আবার সাই বাবার খুব ভক্ত এবং উনি সাই বাবাকে খুব ভালোবাসেন। তাই জন্য এই অনুষ্ঠানটা করা হয়। সাই বাবারও থাকে এই যে দিদির বাড়িতে। আমাদের গণেশ পুজোয় প্রসাদ পাওয়ানো হয়েছে ভেজিটেবিল চপ, স্যালাড, সস, ভেজ বিরিয়ানি, আলুর দম, রাজভোগ, চাটনি, পাঁপড়। এইবার এইখানে নাচ হচ্ছে, সবাই আমরা আনন্দ করছে, নাচছে। আপনারা নাচ দেখতে থাকুন। গণপতি বাপ্পা মরিয়া। আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ব্লগে। যাবে পার
अरे अब तो आ जाओ। अरे कितने देर खड़े रहोगे? अरे अब तो आ जाओ नाचने के लिए। दीदी ये मेरी